আমরা বিগত সময়ে যে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এখানে যে সাধারণ মানুষ সহ ছাত্র জনতা যে কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের পরিকল্পনায় তাদের আন্দোলনকে নস্যাৎ করবার জন্য পুলিশ নির্বিচারে জনগণের ওপর এবং ছাত্রের ওপর যে গুলি বর্ষণ করেছিল, সেই গুলি বর্ষণে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের সামনেই জুম্মাপাড়ায় বাসা আবদুল্লাহ আল তাহির, সে অষ্টম পর্বের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আজকে তার পিতা বাদী হয়ে, আব্দুর রহমান তার পিতার নাম, বাদী হয়ে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমুলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এখানে মোট 41 জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধান আসামি হিসেবে 1 নম্বর আসামি শেখ হাসিনা সাবেক স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে খ্যাত, উনি আছেন 1 নম্বরে, এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশনের যারা এই পুলিশ কর্মকর্তাদের সাথে এক হয়ে সরকারের নির্দেশে যারা এই সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে তাদেরকে আসামি করা হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এবং বিজ্ঞ আদালত মামলা শুনানি অন্তে এই মামলাটি সরাসরি এফআইআর হিসেবে ট্রিট করেছেন এবং আমরা আশা করছি, এবং নিহত শহীদ পরিবারের যে পিতা তিনিও আশা করছেন যে বিজ্ঞ আদালতের মাধ্যমে এই আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে ন্যায় বিচার সুনিশ্চিত করবেন। আপনারা সবাই জানেন যে রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশ নির্বিচারে গুলি করে যে কয়েকজনকে হত্যা করেছিল, তার মধ্যে একজন হচ্ছে মেরাজুল ইসলাম। এই মেরাজুল ইসলাম ভ্যানে করে ফল বিক্রি করত। মেরাজুলের মা আম্বিয়া খাতুন আজকে বিজ্ঞ আদালতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে প্যানাল কোডের 302 ধারায়। এই মামলায় মোট 21 জন আসামি। 21 জন আসামির মধ্যে 1 নম্বর আসামি হচ্ছে উৎপল কুমার সরকার, উনি 1 নম্বর আসামি। মোট 6 জন পুলিশ কর্মকর্তা এবং 21 জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগ যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এই মামলাটি বিজ্ঞ আদালতে দায়েরের পর বিজ্ঞ আদালত মামলাটি কোতোয়ালি মেট্রোপলিটন থানায় এজাহার এফআইআর হিসাবে ট্রিট করার জন্য প্রেরণ করেছেন। এই মামলায় যিনি বাদী তিনি তার ছেলের হত্যার বিচার চেয়ে এই মামলা দায়ের করেছেন। এখন উনি এই আদালত থেকে ওনার ছেলের হত্যার ন্যায় বিচার প্রত্যাশা করতেছেন।